السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আসহাবু সুফফা আল আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিলের স্টেজে মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি, দ্বীন দরদি, ইসলাম প্রিয় আশিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পুরুষবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মর্মে যে আল্লাহ তাআলা এশার নামাজের পর শীতের রাতে ঘুমের ঘরে যাওয়ার কথা ছিল, ঘুম বাদ দিয়ে একটি দিনী প্রতিষ্ঠানের পক্ষ থেকে উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হতে পেরেছি। অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে চিৎকার করে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটা শরীয়তপুর জেলার অন্তর্গত জাজিরা থানায় হতে পারে, কিন্তু এর সম্পর্ক শিবচরের জামিয়া সুন্নাহর সাথে। জামিয়াতুস সুন্নাহ শিবচরে উপস্থিত হতে পারে, কিন্তু এর সম্পর্ক ঢাকার ফরিদাবাদের সাথে। ফরিদাবাদে অবস্থিত হতে পারে, কিন্তু এর রুহানি সম্পর্ক জামিয়া মাদানিয়া বাড়িধারার সাথে। বাড়িধারা নতুন বাজারে অবস্থিত হতে পারে, কিন্তু তার সম্পর্ক, রুহানি সম্পর্ক মঈনুল ইসলাম হাটহাজারীর সাথে। হাটহাজারী চট্টগ্রামে অবস্থিত হতে পারে, কিন্তু তার রুহানি সম্পর্ক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সাথে। দারুল উলুম দেওবন্দ হিন্দুস্তানে অবস্থিত হতে পারে, কিন্তু তার সম্পর্ক মদিনাতুর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে অবস্থিত আজ থেকে 1400 বছর আগে
প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আসহাবুস সুফার সাথে। তাই জাজিরায় বসে কেউ হয়তো ভাবতে পারেন ছোট্ট একটা প্রতিষ্ঠান, শুধু নাজারা পড়ানো হয়, হিফজ এখনো শুরু হয় নাই, হওয়ার পর্যায়ে, এটা অনেক দূরে। কিন্তু বাস্তবতা এটা নয়। বাস্তবতা হলো শরীয়তপুরের জেলা জাজিরায় প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু এরও নাম কিন্তু সুফাই, মাদ্রাসা তো সুফাইয়ের নাম। আমি খুতবার শুরুতে একটি আয়াত পড়েছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা উক্ত আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এখানে যিকরা দ্বারা উদ্দেশ্য হলো কোরআনে কারীম। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনে কারীম নাজিল করেছি এবং তার সংরক্ষণের দায়িত্ব আমার। আমি এর হেফাজতের জিম্মেদারি নিয়ে নিলাম। আল্লাহ নিজে হেফাজত করবেন। পৃথিবীর কোন উপায়, উপকরণ, পদ্ধতি, সংরক্ষণের যে কোনো পদ্ধতি উপেক্ষা করে, অবলম্বন না করে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই শক্তি সামর্থ্য আছে যে তিনি নিজ ক্ষমতা বলে কোরআনে কারীমের হেফাজতের জিম্মেদারি নিজে নিয়েছেন। কোন হাফেজে কোরআন, আলেম, মুফাসসির, মুহাদ্দিস ছাড়াও আল্লাহ স্বয়ং কুদরতি ভাবে কোরআন হেফাজত করার সামর্থ্য রাখেন। ঠিক কিনা বলেন? তারপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। নাজিল করে কোরআনে কারীমের শব্দের সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন হুফাজে কেরামকে। কোরআনটা যেভাবে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে এসেছিলেন, তত্ত্ববতম উক্ত কোরআনের শব্দগুলো যেভাবে আল্লাহ নাজিল করেছেন, জিবরিলকে যেভাবে পাঠিয়েছেন মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওইভাবেই যেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা শব্দ যেভাবে অবতীর্ণ হয়েছে ওইভাবে বাকি থাকে। এই শব্দের সংরক্ষণের দায়িত্ব দিলেন আল্লাহ তাআলা হাফেজদের কাঁধে। শব্দের সংরক্ষণের দায়িত্ব দিলেন কাদের কাঁধে? হাফেজদের কাঁধে। আল্লাহ তাআলা হাফেজদেরকে কবুল করলেন এই কাজের জন্য। এর ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আল্লাহ তাআলা কবুল করলেন আরেক শ্রেণীর উলামায়ে কেরামকে, যাদেরকে মুহাদ্দিসিন বলা হয়, যারা হাদিসের আলোকে কোরআনে কারীমের শব্দগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াত দ্বারা কি বোঝাতে চেয়েছেন সেটা উম্মার মাঝে, মানুষের মাঝে এর প্রচার প্রসার ঘটাবে। কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আল্লাহ আরেক শ্রেণীর উলামায়ে কেরামকে কবুল করলেন, যাদেরকে মুফাসসিরিনে কেরাম বলা হয়। এই যে আমরা শুনে থাকি জায়গায় জায়গায় বলা হয় মুফাসসিরিনে কোরআন, অমুকে তাফসীর পেশ করবেন। তাহলে বলেন কোরআনের শব্দ সংরক্ষণ হবে কার মাধ্যমে? হাফেজদের মাধ্যমে। কথা বলতে হবে, দ্বীনি মজলিসে বসে থেকে এমন আচরণ না করা চাই যে মনে হয় বক্তা যখন বক্তৃতা করছেন, ওয়াইজ যখন ওয়াজ করছেন, উনি যেন এরকম মনে না হয় যে আমি মনে হয় কোনো কবরস্থানে দুরূদ শরীফ পড়ছি। এই কারণে যারা সামনে থাকে তাদেরও কিছু দায়িত্ব আছে। বলেন কোরআনের শব্দ সংরক্ষণের দায়িত্ব কাদের কাঁধে? হাফেজদের কাঁধে। এর ব্যাখ্যা বিশ্লেষণ করবেন কারা? মুফাসসিরিনে কেরাম। হাদিসের আলোকে এর ব্যাখ্যা বিশ্লেষণ যারা আঞ্জাম দিবেন তাদের নাম কি? মুহাদ্দিসিনে কেরাম। আমি আগে বলেছি আল্লাহ ওই স্রষ্টা, তিনি এত শক্তিমান, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যা কোরআন সংরক্ষণের জন্য শব্দ, তার ব্যাখ্যা এবং তার সওয়া তাসবিহের জন্য না কোনো হাফেজের দরকার আছে, না কোনো মুফাসসিরের দরকার আছে, না কোনো মুহাদ্দিসের দরকার আছে। একাই আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমের হেফাজতের জিম্মেদারি নিয়ে হেফাজত করতে সামর্থ্য রাখেন কিনা বলেন? তারপরেও আল্লাহ তাআলা শব্দ সংরক্ষণের জন্য কোরআনের হাফেজদেরকে, হুফাজে কেরামকে কবুল করলেন। সুবহানাল্লাহ। আজকের যুগে কোরআনের শব্দ সংরক্ষণের জন্য যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়ে থাকে সেগুলোকে আমরা সাধারণত হিফজুল কোরআন বলি, হিফজ বিভাগ বলি। আর যে সকল ইনস্টিটিউটে, একাডেমিতে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের
শিক্ষা দেওয়া হয় সেগুলোকে আমরা তাফসীর বিভাগ বলি। আর যেখানে কোরআনের কোন আয়াত দ্বারা কি উদ্দেশ্য, হাদিসের আলোকে হাদিসের নিরিখে যেটা বের করা হয়, যেখানে গবেষণা চালানো হয়, তাকে হাদিসের অধ্যয়ন কেন্দ্র বলি, হাদিসের পাঠ্যালয় বলি, পাঠশালা বলি। কিন্তু আজ থেকে 1450 বছর আগে আকায়ে নামদার তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় এই কোরআনের শব্দ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের আলোচনাকে সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা নাম বাদ দিয়ে হাফেজও না, মুফাসসিরও না, মুহাদ্দিসও না, কিন্তু একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে। সেই মদিনার মাদ্রাসার নাম ছিল সুফা। যারা সেখানে পড়াশোনা করতেন তাদের নাম ছিল আসহাবুস সুফা। আসহাবুস সুফা ছাত্র ছিলেন সেখানকার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। ওস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই। আমি শুরুতে বলেছি আপনাদের এই মাদ্রাসার নাম মাদ্রাসায়ে আসহাবুস সুফা। মাদ্রাসার নাম আসহাবে সুফা। মদিনার মাদ্রাসার নামও কি? আসহাবুস সুফা। তাহলে আমি বলেছিলাম এই প্রতিষ্ঠান শরীয়তপুরের অন্তর্গত জাজিরা জেলা থানায় অবস্থিত হতে পারে, কিন্তু এর সরাসরি সম্পর্ক কার সাথে? মদিনার আসহাবুস সুফার সাথে। তাই এখানে যে কোরআনের পাখিগুলো আছে, যারা সকালে উঠে একেবারে কনকনে শীত, যখন শীতের কারণে মানুষ কম্বল থেকে বের হতেও কি করে? ভয় করে। ঠিক সে সময় ওস্তাদজি তাদেরকে উঠিয়ে দেন। তারা উঠে ফজরের আগে তাহাজ্জুদের সময়, যখন গোটা পৃথিবীর সব মানুষ ঘুমে আচ্ছন্ন, ঘুমে বিভোর, তখন এই ছোট্ট ছোট্ট মাসুমগুলো উঠে কোরআনে কারীমের শিক্ষায় ব্যস্ত হয়, ওস্তাদকে সবক শুনান। ওস্তাদও সব বাদ দিয়ে, ঘর বাড়ি, বিবি, আত্মীয় স্বজনকে বাদ দিয়ে মাদ্রাসায় পড়ে থেকে এই ছোট্ট ছোট্ট পাখিদের তেলাওয়াত শুনতে থাকেন। তাই এই প্রতিষ্ঠানের সম্পর্ক হয়তো তার অবস্থান কোথায়? শরীয়তপুরে, কিন্তু এর রুহানি সম্পর্ক মদিনার আসহাবুস সুফার সাথে। সুবহানাল্লাহ। কেমন হতো যদি আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে বলা হতো যে আজকে থেকে এই সুফা মদিনার ওই সুফাটাই মনে করে নাও। কেমন হতো যদি আপনাদেরকে বলা হতো যে এখানে যে সুফা, এই সুফায় যারা পড়াশোনা করে তারা আমাদের এলাকার ছেলেমেয়ে নয়, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীগণ। কেমন হতো যদি বলা হতো তোমাদের এখানে আসহাবুস সুফায় যে মাদ্রাসায় যারা পড়ান তারা সাধারণত উস্তাদ নন, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং উস্তাদ। কেমন লাগতো আপনাদের কাছে? ভালো লাগতো কি না? সব বাদ দিয়ে এসে মাদ্রাসা করে থাকতেন না কেন? নবীকে দেখতে পাবেন, সাহাবায়ে কেরামকে দেখতে পাবেন, আবার আসহাবুস সুফা মাদ্রাসার যে অবকাঠামোগত অবস্থা ছিল সেটাও দেখতে পাবেন। এই খুশিতে আনন্দে আত্মহারা হয়ে সবকিছু ভুলে গিয়ে এইখানকার আসহাবুস সুফা এসে বসে থাকতেন, তাই না? এটা জানা ছাড়াও, আগে না শুনে থাকলেও এখন শুনেন। হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে পড়ান না, হয়তো নবীজির সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, সাঈদ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ এখানে পড়েন না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের অনুসারীরা এখানে মুদাররিস হিসেবে পড়াচ্ছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের অনুসারীরা এখানে মক্তবে পড়ছেন। তাই যদি শুনতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পড়াচ্ছেন তাহলে যেমন মূল্যায়ন করতেন, তাই যদি শুনতেন সাহাবায়ে কেরাম এখানে পড়ছেন তাহলে যেভাবে মূল্যায়ন করতেন, যদি শুনতেন এটাই আসহাবুস সুফার 1450 বছর আগের প্রতিষ্ঠিত সেই প্রতিষ্ঠান, তাহলে এই প্রতিষ্ঠানকে যেভাবে মূল্যায়ন করতেন, আজকের পরে এই প্রতিষ্ঠানকে এইভাবে মূল্যায়ন করবেন। পারা যাবে? আজকের পরে এখানকার কোরআনের পাখিগুলোকে আসহাবুস সুফা সাহাবায়ে কেরামের মতো সম্মান করবেন, পারবেন? আজকের পরে এখানকার যারা উস্তাদ, যারা পড়াচ্ছেন তাদেরকেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
উম্মত হিসেবে, উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে তাদেরকেও সম্মান করবেন। পারবেন? তাহলে প্রথম কথা তো ছিল এই মাদ্রাসার সম্পর্ক আসলে কোথায়, কার সাথে? এই মাদ্রাসার সম্পর্ক কার সাথে? মদিনার সাথে। কার সাথে বলে? মদিনার সাথে। এই মাদ্রাসায় যারা পড়েন তাদের রুহানি সম্পর্ক কার সাথে? সাহাবায়ে কেরামের সাথে। এই মাদ্রাসায় যারা পড়েন তাদের রুহানি সম্পর্ক কাদের সাথে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই এলাকার যারা এই মাদ্রাসায় সহায়তা করে তাদের সম্পর্ক মদিনাতুর রাসূলের ওই সকল মানুষদের সাথে যারা আসহাবুস সুফফায় সহযোগিতা করত। খুশি না বেজা? এক নম্বর কথা গেল, আপনাদের এলাকার মাদ্রাসাতুস সুফফার সম্পর্ক কোন মাদ্রাসার সাথে তা গেল। দুই নম্বর, আমি 3 পয়েন্টে কথা বলবো। 3 নম্বর, 2 নম্বর, এই প্রতিষ্ঠানে যারা পড়ে এই পড়ার ফায়দা কি? এই পড়ার ফায়দা কি? এই পড়ার ফায়দা কি? পড়ার ফায়দা হলো কিয়ামতের দিন আজকে যে বাচ্চারা পড়ছে, আজকে যারা কোরআন শরীফ দেখে দেখে নাজারা শেষ করছে, আজকে যারা গোটা কোরআনে কারীমের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মুখস্থ করছে, আজকে যারা সকালবেলা উঠে শীতের রাতে উঠে আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন সেই কোরআনে কারীম পড়ছে, তাদের মা বাবাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিবেন, ওই নিয়ামত শোনার পরেও যদি বাচ্চাদেরকে মাদ্রাসায় না দেন তাহলে আর কোনো সুরত নাই। বুঝতে হবে আপনার দিল আর দিল নাই, এটা পাথর হয়ে গেছে। এই নিয়ামতের কথা শোনার পরেও যদি নিজের কলিজার টুকরোকে মাদ্রাসায় না দেন তাহলে মনে করতে হবে আপনার হৃদয় নাই, সেটা পাথরের টুকরা হয়ে গেছে। কিয়ামতের দিনে সব মানুষ দৌড়াইতে থাকবে একদিকে। আশ্রয় দরকার সবার, আশ্রয় আশ্রয় আশ্রয়। যাওয়ার সময় ছেলের সাথে ঘেঁষা খাবে শরীর, ছেলেকে বলবে ছেলে দাঁড়াও, তুমি তো আমার ছেলে ছিলে, ছেলে বলবে আপনি আমার কেউ নন। মেয়ের সাথে দেখা হবে, মেয়েকে বলবে তুমি আমার মেয়ে ছেলে, দাঁড়াও তোমার সাথে একটু কথা বলি, আজকে আমি বিপদে পড়ে গেছি, 1-2টা নেকির লেগে যেতে পারতেছি না, তুমি আমাকে সহায়তা করো। মেয়ে বলবে আমি চিনি না। নিজের বিবির সাথে দেখা হবে, বিবিকে বলবে একটু দাঁড়াও, আমি আজকে একটা নেকির কারণে জান্নাতে যেতে পারতেছি না, আমাকে একটু সহযোগিতা করো। বিবি বলবে আমার দুনিয়ায় কোনো স্বামী ছিল না, আমি আপনাকে চিনি না। নিজের মায়ের পেটের আপন ভাইয়ের সাথে দেখা হবে, ভাইকে বলবে একটু দাঁড়াও, আমি একটু তোমার সাথে কথা বলি, 2টা নেকির অভাবে আমি জান্নাতে যেতে পারছি না, আমাকে একটু সহযোগিতা করো। দুনিয়ার মায়ের পেটের ভাই সেই দিনে অস্বীকার করে বলবে আমার দুনিয়ায় কোনো ভাই ছিল না, আমি আপনাকে চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। সবাই সবার থেকে পালাতে থাকবে। ইন্না হামালাতাল কুরআন ফি জিল্লিল্লাহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। সবাই পালন করবে, ভাগতে থাকবে, সবাই সবার মতো করে ভাগতে থাকবে। কত ব্যস্ত থাকবে কিয়ামতের ময়দানে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বলেছিলেন যে সেদিনে সবাই তার জন্ম পোশাকে উঠবে। কোন পোশাকে? জন্ম পোশাকে। কি ভাই জন্ম নেওয়ার সময় পাগড়ি পরা ছিলেন? না। কাঁধের রুমাল ছিল? না। জন্ম নেওয়ার সময় কি শরীরে পাঞ্জাবি আর পায়জামা ছিল? না। জন্ম পোশাকে উঠবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কি বলেন? এটা তো শরমের কথা, এত হাজার কোটি মানুষের সামনে কারো লজ্জা লাগবে না? কিভাবে উঠবো? উলঙ্গ অবস্থায় কিভাবে উঠবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উলঙ্গ অবস্থার কথা চিন্তা করো, সেদিনে সূর্য থাকবে 1 বিঘত উপরে, মাথা 1 বিঘত উপরে, আর জমিনটা থাকবে তামার তৈরি জমি।
সূর্য এক বিঘত মাথার উপরে হওয়ার কারণে গোটা তামার জমিনটা গরমে উত্তপ্ত থাকবে। সেই উত্তপ্ত জমিনের উপরে মানুষ তার নিজস্ব পাও রাখার জায়গা ছাড়া কোনো জায়গা পাবে না, যে মনে হয় এই জায়গা বাদ দিয়ে সামনের জায়গায় গেলে আমার জন্য একটু ঠান্ডা এবং শীতল পরিবেশ হবে। সে তার জায়গা থেকে, পায়ের জায়গা থেকে আরেকটু জায়গায় যাবে, পায়ের জায়গা থেকে অন্য কোনো জায়গায় স্থানান্তরিত হবে, সেই সুযোগ থাকবে না মানুষের ভিড়ের কারণে। আয়সা, তুমি বলো লজ্জা লাগবে না সেদিনে উলঙ্গ অবস্থায় কিভাবে উঠবো? আরে লজ্জা তো বহুত পরের কথা। সেই দিন এমন অবস্থা হবে যে 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 জায়গায় আছে নফসি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, এছাড়া তার আর কোন বাক্য আর বুলি থাকবে না। সেই দিন কে উলঙ্গ, কার কি আছে নাই, কার কাপড় আছে, পাঞ্জাবি আছে পায়জামা নাই, পায়জামা আছে পাঞ্জাবি নাই, চাদর আছে রুমাল নাই, রুমাল আছে চাদর নাই, এইসব দেখার সময় থাকবে না। সেই দিনে যেই বাচ্চাটা, ছোট্ট পাখিটা কোরআনে কারীম পড়েছে, মুখস্থ করেছে, তার মা বাবাকে ডাকা হবে। আল্লাহ তাআলা তালাশ করবেন, খুঁজবেন যেই হাফেজে কোরআন, এই কোরআন পাঠ করে দুনিয়া থেকে এসেছে, এই বাচ্চার মা বাবা কোথায়? আল্লাহর তৈরি এই উত্তপ্ত জমিনের উপরে কোন জায়গায় তারা কষ্টে আছে, খুঁজে বের করা হবে যে হাফেজের আব্বা আম্মা ওই জায়গায় দাঁড়ানো আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন যে আমার আরশের যে ছায়া আছে, আরশের ছায়া থেকে ওই দিকে যারা, যেই দিকে তার মা বাবা, হাফেজ কোরআনের মা বাবা দাঁড়িয়ে আছে হাশরের ময়দানে, আমার আরশের ছায়া থেকে ওইখানে ছায়া পৌঁছে দাও। মা বাবা অবাক হবে, ওইখানে এক ধরনের শীতাতপ নিয়ন্ত্রিত জায়গার মতো মনে হবে, এসি এসি ভাব হবে, কিন্তু সূর্য তো মাথার এক বিঘত উপরে, পায়ের নিচে হলো তামার জমিন, নিজের রাখা পা রাখার জায়গা ব্যতীত অন্য কোনো জায়গা পর্যন্ত খুঁজে পাবে না। এই মুহূর্তে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ কোত্থেকে আসলো? রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, হে আল্লাহ, আমাদের জন্য এই পরিবেশ কোত্থেকে উঠে আসলো? আমাদের জন্য এই পরিবেশ কোত্থেকে উঠে আসলো? কোত্থেকে আসলো? আল্লাহ তাআলা বলবেন, যেটা তো আমার ওয়াদা ছিল, তুমি তোমার কলিজার টুকরাকে হাফেজে কোরআন বানাবা, বানিয়েছো, আজকে আমার আরশের ছায়া দ্বারা তোমাদেরকে ছায়াবৃত করা হয়েছে। ডেকে আনা হবে হাফেজের মা বাবাকে, এনে বলা হবে জান্নাত থেকে দুইটা পোশাক নিয়ে আসো, বাবাকে দুইটা এক সেট কাপড় পরাও, মাকে এক সেট কাপড় পরাও। এখানেই শেষ নয়, নূরের দুইটা টুপি আল্লাহ কুদরতি হাত দিয়ে পরায় দিবেন মা বাবা। এত আস্তে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে আনবেন মা বাবাকে, ডেকে এনে জান্নাতের পোশাক পরাবেন, জান্নাতের পোশাক পরিয়ে কুদরতি হাত দিয়ে মা বাবার মাথায় দুইটা নূরের টুপি পরিয়ে দিবেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর হেফজখানার পোলাপান যে মায়ের খাওয়া খায়, ভোরাত্রে ওইটা সবক শোনানোর জন্য হুজুর গো হাতে পিঠা খায় একজনে, আর জান্নাতের নেয়ামত ভোগ করে আরেকজনে। আপনাদের এরকম প্রশ্ন হতে পারে। এই প্রশ্নের জবাব হলো, হাফেজে কোরআনকে এবার বলা হবে, এতক্ষণ তো হাশরের ময়দানে কোন জায়গায় মা বাবা আছে তাকে তালাশ করা হলো, আল্লাহর আরশের ছায়া থেকে তাদেরকে শীতাতপ নিয়ন্ত্রিত জায়গার মতো ছায়া দেওয়া হলো, খুঁজে বের করে আল্লাহর সামনে হাজির করা হলো, জান্নাতের দুই সেট কাপড় এনে মা বাবাকে কাপড় পরিধান করিয়ে কুদরতি হাত দ্বারা আল্লাহ তাআলা নূরের টুপি পরিধান করালেন। এবার হাফেজকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হে হাফেজে কোরআন, তুমি কোরআনে কারীম পড়তে থাকো আর জান্নাতে উঠতে থাকো, কোরআনে কারীম পড়তে থাকো আর উঠতে থাকো। ধীরে ধীরে পড়ো,
মজা নিয়ে পড়ো। কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন মজা নিয়ে সুললিত কণ্ঠে তুমি দুনিয়ার পড়বে। হাফেজ পড়তে থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন কতক্ষণ উঠতে থাকবে উপরে, কতক্ষণ? বলেন যে হাফেজ পড়তে থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একতলা উপরে উঠবে। আর রহমানির রহিম, দুইতলা উপরে উঠবে। মালিকি ইয়াউমিদ্দিন, তিনতলা উপরে উঠবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, চারতলা উপরে উঠবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পাঁচতলা উপরে উঠবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ছয়তলা উপরে উঠবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সাততলা উপরে উঠবে। বলে কতক্ষণ উঠতে থাকবে? হাফেজকে বলা হবে পড়তে থাকো আর উঠতে থাকো, পড়তে থাকো উঠতে থাকো। হাফেজে কোরআন উঠতে থাকবে মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়তে থাকবে। তাহলে দেখেন হাফেজে কোরআনের ফায়দা কি, হাফেজে কোরআনের আব্বা আম্মার ফায়দা কি, এখানেই শেষ নয়। এবার হাফেজে কোরআনকে বলা হবে, ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হবে, দেখো তো শরীয়তপুরের জাজিরার থানার অমুক হাফেজে কোরআনের আত্মীয় স্বজনের ভিতরে কেউ আছে কিনা যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম কনফার্ম হয়ে গেছে, এমন কোন মানুষ আছে কিনা খুঁজে বের করো। এরকম 10 জনকে তালাশ করে নিয়ে আসো। একদিকে হাফেজে কোরআনকে বলা হলো পড়তে থাকো উঠতে থাকো, আরেকদিকে হাফেজে কোরআনের মা বাবাকে নুনের টুপি পরানো হলো, আরেকদিকে হাফেজে কোরআনের মা বাবাকে জান্নাতি পোশাক পরিধান করানো হলো। এবার পর্ব আসলো 3 নম্বর পর্ব, যে এই হাফেজের আত্মীয় স্বজনের ভিতরে এমন কোন 10 জন মানুষ তালাশ করে বের করো যেই 10 জন মানুষের জন্য জাহান্নামের টিকিট কনফার্ম হয়েছে। এবার তাদেরকে ডেকে আনা হবে, এনে এই হাফেজে কোরআনের ওসিলায় এই 10 জন জাহান্নাম ওয়াজিব ছিল এমন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। কি বুঝেন? ছেলে মেয়ে নাতিদেরকে হাফেজে কোরআন বানাবেন না বানাবেন না? ইচ্ছা আছে না নাই? হাত উঠান দেখি, হাত নামা দেখি। এমন কয়জন মানুষ আছেন যাদের নিজের ছেলে হাফেজে কোরআন? দেখি হাত উঠান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কয়জন আছেন এমন নিজের ভাগনা ভাতিজা হাফেজে কোরআন? দেখি উঠান তো হাত। মাশাআল্লাহ, এটা একটু বেশি। কয়জন আছেন নিজের মায়ের পেটের আপন ভাই হাফেজে কোরআন? হাত উঠান তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই সংখ্যাটা আরো বাড়ুক, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমিন। বাদশাহ আওরঙ্গজেবের নাম শুনছেন? বাদশাহ আওরঙ্গজেব, বাদশাহ আলমগীরের নাম শুনেছেন? বাদশাহ শাহজাহানের নাম তো শুনছেনই। বাদশাহ শাহজাহান ছিলেন হযরত আলমগীর রহমতুল্লাহের পিতা, ওনার আব্বা ছিলেন। রাজনৈতিক কারণে অনেক সময় পরিস্থিতি এমন হয় যে বাপ ছেলেকে, ছেলে বাপকে কি করে? হত্যা করে ফেলে, এমন হয়। এই ইতিহাস আজকের না, অনেক আগ থেকেই আছে। তো বাদশাহ শাহজাহান বাদশাহ আলমগীর রহমতুল্লাহের আব্বা ছিলেন। রাজনৈতিক পরিস্থিতির কারণে নিজের বাপের ছেলে জেলখানায় বন্দী করে দিয়েছে। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ হলেন জগৎ বিখ্যাত ফকিহ, ফাতাওয়া আলমগীরিয়া যার নামে ছেপেছে। 500 আলেমকে দিয়ে তিনি এর কাজ সম্পন্ন করেছেন। জগৎ বিখ্যাত থাকার কিতাব হযরত বাদশাহ আলমগীর রহমতুল্লাহ। এই বাদশাহ আওরঙ্গজেব যখন তার আব্বাকে বন্দী করে দিলেন জেলখানায়, জেলখানায় বন্দী করেছেন ঠিকই, কিন্তু সেখানে সিংহাসনের ব্যবস্থা করেছেন, পুলিশ পাহারার ব্যবস্থা করেছেন, যত ধরনের সিকিউরিটি দরকার সব ব্যবস্থা করেছেন, উন্নত মানের খাবার দেওয়া দরকার সব দিয়েছেন। তো একদিন বাদশাহ আলমগীরের ছেলে অর্থাৎ শাহজাহানের নাতি হাফেজে কোরআন হলো, কোরআনে কারীম শেষ করলো। তো বাদশাহ আলমগীর তার ছেলে হাফেজ হওয়ায় দাদা শাহজাহানের কাছে মিষ্টি পাঠাইলেন আর বলে দিলেন, যাদেরকে দিয়ে পাঠালেন উজির, তাদেরকে বলে দিলেন যে তোমরা দেখো
এই খবর, এই সংবাদ ওনার কাছে পৌঁছার পরে যে বাদশাহ শাহজাহান তোমার নাতি হাফেজে কোরআন হয়েছে, এই সংবাদ শোনার পরে ওনার অবস্থা কি এটা একটু দেখে আসে। লোকজনকে পাঠানো হয়েছে, লোকজন খাবার নিয়ে আসছে জেলখানায়, বাদশাহ শাহজাহানকে মিষ্টি পৌঁছানো হয়েছে, উনি মিষ্টি পেয়েছেন। বলা হয়েছে বাদশাহ শাহজাহান তোমার নাতি আলমগীরের ছেলে হাফেজে কোরআন হয়েছে। বাস আলহামদুলিল্লাহ। জায়গা থেকেও নড়ে নাই, উঠা দাঁড়ায়ও যায় নাই, নাচাও শুরু করে নাই, আর মিষ্টি খাওয়ার জন্য খুব আবেগে আপ্লুত হয় নাই। বাদশাহ আলমগীর জিজ্ঞাসা করলেন, আব্বাজানকে যখন মিষ্টি দেওয়া হলো তো তিনি কি আচরণ করেছেন, তাকে শোনানো হলো। বাদশাহ আওরঙ্গজেব বুঝতে পারলেন যে আমি যে আব্বাকে জেলখানায় বন্দি করেছি, আমার উপরে যে উনি নারাজ, রাগ করে আছেন, এটা এখনো রাগ শেষ হয় নাই, কাটে নাই। বাদশাহ আলমগীর এই বয়সে উনি চিন্তা করলেন যে না, আমার আব্বাকে আমার রাজি করাতে হবে, আমি যে অপরাধ করেছি সেই অপরাধের গুনাহ ক্ষমা আমার আব্বা থেকে মাফ করে নিতে হবে, ক্ষমা নিতে হবে আমার আব্বাকে। উনি নিজে পড়া শুরু করলেন কোরআনে কারীম, নিজেই কি করলেন, কোরআনে কারীম হিফজ করা শুরু করলেন। পড়তে 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 পুরো কোরআনে কারীম, গোটা কোরআনে কারীম মুখস্থ করা শেষ। এবার মিষ্টি দিয়ে মন্ত্রীদেরকে পাঠালেন, যাও আমার আব্বা শাহজাহানকে সংবাদ দাও যে তোমার ওই অথর্ব ছেলে যে তোমাকে জেলখানায় বন্দী করেছে সে হাফেজে কোরআন হয়েছে। এবার মিষ্টি ট্রেতে করে বাদশাহ শাহজাহানের কাছে আলমগীরের হাফেজে কোরআন হওয়ার সুসংবাদ সহ গেল। সংবাদদাতারা গিয়ে সংবাদ দিলেন যে শাহজাহান তোমার পুত্র আলমগীর হাফেজে কোরআন হয়েছে। এই কথা শুনতে দেরি শাহজাহান তার জায়গা থেকে উঠতে দেরি নেই। এই কথা শুনতে দেরি শাহজাহান মিষ্টি খাওয়ার জন্য আবেগী হতে দেরি নেই। এই কথা শুনতে দেরি উঠে আনন্দ ভর্তি করতে দেরি নেই। বাদশাহ শাহজাহান খুশি হয়ে গেলেন তার পিতা আলমগীরের উপর এবং বললেন, যাও আমার সন্তানকে সংবাদ দিয়ে দাও আমি তাকে ক্ষমা করে দিয়েছি। কেন? বাদশাহ আওরঙ্গজেব হাফেজ হয়েছেন, শাহজাহানের এত খুশি কেন? খুশি হলো দুনিয়ায় আমার সাথে যা হয়েছে হয়েছে, কাল কিয়ামতের ময়দানে এই আলমগীরের হাফেজ হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাতের কাপড় পরাবেন, কুদরতি হাতে আমার মাথায় নূরের টুপি পরাবেন। আরে সন্তানকে হাফেজ বানান, তাতে কি আসে যায়? সন্তানকে ডাক্তার বানাবেন, বানান। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, বানান। প্রকৌশলী বানাবেন, বানান। সন্তানকে ডাক্তার বানাবেন, বানান। যে কোনো শিক্ষায় শিক্ষিত করতে চান, যদি হালাল পন্থায় সে রুজি রোজগার করে তাহলে তার হালাল রুজি রোজগার হালাল হবে, কোনো আপত্তি নেই। কিন্তু হাফেজে কোরআন বানায় নেন, কিন্তু কোরআন কারীমটা পড়ায় নেন আগে। তাহলে আপনার ছেলে হাফেজ হয়ে ডাক্তার হবে, সমস্যা কোথায়? আজকালকে তো মাশাআল্লাহ আমাদের বাবুরা, বাচ্চারা 7 বছর 8 বছর বয়সে হাফেজ হয়ে যায়। আপনি 10 বছর পর্যন্ত আপনার ছেলেকে হাফেজে কোরআন পড়ান, হিফজে পড়িয়ে হাফেজে কোরআন বানান। এরপর আপনি তাকে হাফ ডাক্তার বানাইতে পারেন, ইঞ্জিনিয়ার বানাইতে পারেন। আমি এপ্রিশিয়েট করি, সাপোর্ট করি ওই সমস্ত গার্ডিয়ানকে যে যারা দিনী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাও পড়াতে চায়, নিজেদের বাচ্চাদেরকে 2 শিক্ষায় কি করতে চায়, মানুষ করতে চায়। আমি পছন্দ করি এবং সাপোর্ট করি। হ্যাঁ, কেউ যদি পুরোটাই দিনী শিক্ষা রাখে, হাফেজে কোরআন হওয়া থেকে নিয়ে শেষ পর্যন্ত তাকে কি করে, আলেম বানানো পর্যন্ত মেহনত করে, আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ যদি না পারে তো তাহলে কমপক্ষে হাফেজে কোরআন তো বানান। কত খুশির দিন হবে সেই দিন, একটু চিন্তা করেন। আপনার 6-6টা ছেলে, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, আব্দুল্লাহ, আব্দুল লতিন, আপনার 4টা ছেলে, 4ও ছেলে যদি হাফেজ হয়, আপনাকে 4 বার নূরের টুপি পরানো হবে, আপনাকে 4টা জান্নাতের পোশাক পরানো হবে। আপনার 4টা সন্তানকে বলা হবে ইকরা ওয়ারতাকি কামা তারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, পড়তে থাকো আর শেষ মঞ্জিলে উঠো। ফাইন্না মানজিলাতাকা
কেননা তোমার শেষ মঞ্জিল হলো ফি আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার শেষ মঞ্জিল হলো ওইটাই, শেষ আয়াত যা তুমি পাঠ করবে। ভাই বানান, ছেলেকে যে কোনো বিশেষে বিশেষজ্ঞ বানাতে চান বানান, কিন্তু কোরআন কারীমের হাফেজ বানায় নেন। পারা যাবে ইনশাআল্লাহ। যাদের সন্তানরা হাফেজ না হয়ে কোরআন কারীম না পড়ে অলরেডি অন্য শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে, তাদের কি করা? তারা এখন কোরআন শরীফ শিখবে? তারা এখন কি করবে? কোরআন কারীম শিখবে। আর যদি হাফেজ নাও হতে পারে তো কমপক্ষে নাজেরাটা তো শিখা যায়। এটা তো যে কোনো বয়সের মানুষের জন্য সম্ভব। সম্ভব কি না বলেন? দারুল দেওবন্দের মাদ্রাসার নাম শুনছেন? আরে দারুল দেওবন্দের নাম শুনেছেন? এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। হজের সফরে বেরিয়েছেন। তৎকালীন জামানায় তো হজের সফরে যাওয়ার জন্য হাওয়াই জাহাজ অর্থাৎ এই বিমানের ব্যবস্থা ছিল না। পানির জাহাজে কি করতে হতো? শিপে যেতে হতো। তো উনি সফরে উঠেছেন অনেক উলামায়ে কেরাম একসাথে, কিন্তু রমজান মাস, তারাবি পড়তে হবে, আলামতারা ছাড়া, আলামতারা থেকে নাস ছাড়া, এই সূরাগুলো ছাড়া আর কোন সূরা পুরো কোরআন শরীফের হাফেজ কেউ নাই এই সফরে। হযরত কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি খুব আফসোস করছেন যে এত বড় একটা সফর আমাদের, আর সফর সঙ্গী এতজন আলেম, কিন্তু কেউ হাফেজে কোরআন না, কেউ কি না হাফেজে কোরআন না। তো উনি পড়া শুরু করলেন। উনি বললেন কোনো সমস্যা নেই, এশার পরে তারাবির নামাজ হবে এবং খতম তারাবি হবে। তো রমজানের 30 রোজা, 30 দিনে 30 পারা মুখস্থ করে 30 দিনে 30 তারাবি পড়ে গিয়েছেন। সম্ভব? আমার জানাশোনা এক মহিলা মাদ্রাসায় একজন মেয়ে, সে ডাবল এম এ শেষ করেছে, পড়াশোনা শেষ করে তারপরে এসেছে, সে হাফেজ হবে, তার আকাঙ্ক্ষা, ইচ্ছা। মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, উস্তাদরা তাকে পরামর্শ দিলেন যে তুমি এই বয়সে তো কোরআন কারীম মুখস্থ করতে পারবা না। সাধারণত আমাদের বাচ্চারা, আমাদের বাচ্চিরা, আমাদের বাবুরা, সোনামণিরা 7-8 বছরে কি করে? কোরআন কারীম মুখস্থ করে। এত বছর বয়সী তুমি, আর এত পড়াশোনা করে আসছো, এখন তো কোরআন কারীম তুমি পড়তে পারবা না। আর তুমি এত বড় মানুষ, আমাদের ছোট ছোট বাচ্চাদের সাথে কেমনে বসবা? মেয়েদের সাথে কেমনে বসবা? তো ওই বয়স্ক মহিলা বললেন যে আমাকে আলাদা জায়গায় বসিয়ে দিয়েন, আমি কোরআন কারীম পড়ব। কিছুদিন যেতে না যেতেই সে এসে উপস্থিত যে আপনারা আমাকে চাইলে প্রশ্ন করতে পারেন, আমি তো পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছি। সম্ভব? শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনিও জেলাবদ্ধ, জেলে চলে গেছেন। ওনার উস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি জেলে চলে গেছেন। দুইজনই জেলে, কিন্তু দুজনের একজনও হাফেজ না। এখন রমজান মাসে কিভাবে তারাবি পড়ানো যায়? সারা জীবন শাইখুল হিন্দ পড়েছেন খতম তারা, আর এখন এসে কেউ হাফেজ না হওয়ার কারণে সূরা তারাবি পড়তে হবে। আর জেলতে হলো কার জেল? হিন্দুদের জেল, যার কারণে এখানে তো আরো হাফেজরা নাই। হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি উস্তাদকে নিশ্চয়তা দিলেন যে আপনি নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ খতম তারাবি হবে। প্রতিদিনে একদিনে এক পারা মুখস্থ করে দিনে কোরআন কারীম পড়েছেন, রাতে উস্তাদের তারাবি পড়িয়েছেন। সম্ভব? আর যদি তা সম্ভব নাও হয় তো কমাস কম যারা বড় হয়ে গেছি তারা কি করি? দেখে দেখে কোরআন শরীফটা শিখে ফেলি। আমি দরখাস্ত করব মাদ্রাসাতুস সুফা, আজকে যে মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক মাহফিল হচ্ছে, মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করব যে আপনারা এমন একটা সুবিধা রাখেন, এমন একটা বিভাগও রাখেন যে বিভাগে বয়স্কদের জন্য কোরআন কারীমের শিক্ষার ব্যবস্থা থাকবে। আরে কোরআন কারীম শিখান বাচ্চাদেরকে। যারা কোরআন শরীফ শিখাবেন, মনে রাখেন আপনাদের এই বাচ্চারাই আপনাদেরকে স্মরণ রাখবে। দুনিয়া
আখিরাতেও। আমি বহু দেখেছি, অনেক পরিবারের সাথে আমার কথা হয়েছে, অনেকের ইতিহাস ঘটনা আমার জানা আছে। এসে আমার কাছে অভিযোগ করেছে, হুজুর আমার 4টা ছেলে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা স্কুলে পড়ায়, আর আরেকটা ওই একটা মাদ্রাসায় হেলথ বিভাগে পড়ায়। কিন্তু হুজুর আফসোস, এই আফসোসের কথা বলতেছে আর চোখে দিয়ে তার পানি পড়ছে টপ করে। বলছে হুজুর জানেন, আমার এই 4 ছেলের ভিতরে সবচেয়ে বেশি টাকা কামায় আমার বাকি 3 ছেলে, সবচেয়ে কম টাকা কামায় হলো আমার এই হেফজখানায় চাকরি করে যে ছেলেটা, সেই ছেলে। কিন্তু এই ছেলেটাই আমাদের 2 জনের খবর রাখে। কি আপনাদের কারো এরকম পরিচিত নাই? কখনো শুনছেন কোন আলেম, কোন হাফেজ, কোন মসজিদের ইমাম, কোন খতিব, কোন মুয়াজ্জিন, কোন খাদেম তার মা বাবার সাথে বেয়াদবি করেছে? শুনেছেন? মা বাবার খোঁজ খবর রাখে নাই এমন শুনেছেন? তাহলে বাচ্চাকে কোরআন কারীম শিক্ষা দিলে বাচ্চা দুনিয়াও আপনাকে স্মরণ রাখবে, আর কাল কিয়ামতের ময়দানে তো স্মরণ রাখবেই রাখবে। এক মহিলা খুব শখ করে, খুব আশা করে তার বাচ্চাটাকে হাফেজে কোরআন বানিয়েছে। তো বাচ্চা মায়ের কবর জিয়ারত করতে যায়, প্রায় প্রায় যায়, গিয়ে কোরআন কারীম পড়ে, কোরআন কবরের সামনে দাঁড়িয়ে কোরআন কারীম পড়ে, কোরআন শিব পড়ে আবার বাড়ি চলে যায়। একদিন রাতে মার সাথে দেখা হলো স্বপ্নে। মা তার সন্তানকে বলছেন, আব্বা তুমি যখন আমার কবরে আসো তো কবরের সামনে এসেই সাথে সাথে কোরআন কারীম পড়া শুরু করো না, একটু দেরি করো, দাঁড়ায় থেকো। এরপরে কোরআন শিব পড়লো, আবার কোরআন শিব পড়েও আরো কিছু সময় দাঁড়িয়ে থেকো। ছেলে জিজ্ঞাসা করলো, আম্মা আমি শুরুতে গিয়ে কোরআন পড়বো না কেন, আর কোরআন পড়েই চলে আসবো না কেন, দাঁড়িয়ে থাকবো কেন? তো মা বললেন, বাবা তুমি যখন আমার কবরের পাশে আসো, আসার সাথে সাথেই তোমার সিনা থেকে নিয়ে আমার কবর পর্যন্ত একটা নূর হয়ে যায়, যে নূরের আশ্রয় আমি আশ্রয় গ্রহণ করি। তাই তুমি যতক্ষণ পারো দাঁড়ায় থেকো, ততক্ষণ আমি নূরের ভিতরে থাকতে চাই। তাই কোরআন পড়ার আগেও দাঁড়ায় থেকো, কোরআন পড়ার পরেও দাঁড়ায় থেকো। তুমি কোরআন পড়ে যা আমাকে শোনাইবা, এর মাধ্যমে তো আল্লাহ আমাকে সওয়াব দিবেন, আমার আমলনামায় সওয়াব লেখা হবে। আর তুমি যতক্ষণ দাঁড়ায় থাকবা, তোমার ওই সিনা থেকে একটা নূর বের হয়ে আমার কবরে নূর দিয়ে আমাকে ভরপুর করে দেবে। বাচ্চাদেরকে মানুষ বানান, অন্য শিক্ষায় শিক্ষিত করেন, আপত্তি নাই, কিন্তু বাচ্চাদেরকে মানুষ বানান। হুজুর আমার বাচ্চা নাই, একটা ছেলে ছিল, সেটাকে ডাক্তার বানাইছি, এই মুহূর্তে তাকে কোরআন শেখানো সম্ভব না, আমি নিজেও শিখতে পারতেছি না, তাইলে কি করব? তাহলে আপনার জন্য ডিউটি হলো এই মাদ্রাসায় যে পাখিরা পড়ে আর যারা পড়ান তাদের সহযোগিতা করা। পারবেন ইনশাআল্লাহ? যেভাবে যখন হুজুররা বলেন, যেভাবে যখন মাদ্রাসার দরকার হয়, জরুরত হয়, ওই সময় ওইভাবে মাদ্রাসার কোরআনের পাখিদের কাছে এসে দাঁড়াবেন, তাদের সাহায্য সহযোগিতায় দাঁড়াবেন, হাত বাড়িয়ে দিবেন। এবং উস্তাদরা যখন যখন যে কাজে আপনাদেরকে ডাকেন আর তলব করেন, ওই সময় হাজিরা দিবেন। পারবেন ইনশাআল্লাহ? 3 নম্বর কথা। 1 নম্বর কথা ছিল এই মাদ্রাসার সম্পর্ক সরাসরি কার সাথে? মদিনার সাথে। 2 নম্বর হলো যারা কোরআন কারীম শিক্ষা করবে তাদের লাভ কি, তাদের মা বাবার লাভ কি, আত্মীয় স্বজনের লাভ কি। 3 নম্বর কথা, কোরআনের পাওয়ার কি। আজকের দুনিয়ায় তো প্রতিযোগিতা চলছে না, শুধু পাওয়ারই তো দরকার না। পারলে একজন নেতার পাশে গিয়ে কি করে, দাঁড়ায় দাঁড়ায় একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়। কেন? এই কথা বুঝায়, মানুষকে বুঝায় যে দেখো আমার পাশে কার ছবি, দেখো কার পাশে আমি দাঁড়িয়ে আছি। তার মানে এটা দেখায় দেখায় সে কি করবে, পরবর্তীতে মানুষের কাছ থেকে সম্মান পাবে। পাওয়ার চায়, আমার পাওয়ার যেন আমি কি করি, অমুকের সাথে চলাফেরা করি, এই পাওয়ারই তো চায় না। কোরআন কারীমের পাওয়ারের একটা ঘটনা শুনি, আমি শেষ করে দিব, আমার সময় শেষ। কাফেরদের একটা মিটিং হলো, মক্কার কাফেরদের একটা মিটিং হলো যে এই মুহাম্মদ আমাদেরকে খুব বিরক্ত করতেছে, দিন দিন তার সৈন্য সামন্তের সংখ্যা বাড়তেছে, কিভাবে এই মুহাম্মদকে এখান থেকে দূর করা যায়
কিভাবে সরানো যায় এই চিন্তা করো সবাই। তো মিটিং এর সিদ্ধান্ত হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি কি করেন, তুমি যাও, কে আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মাদের জান কর্তার কল্যাণ নিয়ে আসতে পারবো, মাথা নিয়ে আসতে পারবো। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বে রাজি হয়েছেন, দায়িত্ব গ্রহণ করেছেন। উনি দায়িত্ব গ্রহণ করবেন, দায়িত্ব গ্রহণও করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নিয়ে আসবেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নিয়ে আসবেন, বড় উপহার পাবেন এই আশায়। কিন্তু রাস্তায় যাচ্ছেন, এই সময় এক সাহাবীর সাথে দেখা। তিনি জিজ্ঞাসা করলেন, ওমর এত রেগে আছো কেন, কোথায় যাচ্ছ? তো বললো, বলো না, মুহাম্মদের মাথা কাটতে যাইতেছি। নাউজুবিল্লাহ বলেন। হযরত মুআইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি মুহাম্মদের মাথা কাটতে যাও, জানোনি তোমার ঘরে কি ঘটনা ঘটে গেছে? কি হয়েছে? তোমার বোন এবং বোনের জামাই তো মুসলমান হয়ে গেছে। মিয়া নিজের ঘর সামলাইতে পারো না, মুহাম্মদের কল্লা কাটতে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলানা করে বললেন, আমার ঘরের মানুষ মুহাম্মদের উপর ঈমান আনছে, আমাকে না জিজ্ঞাসা করে। বোনের কাছে দৌড়ে গেলেন, খুব মারধর করলেন, খুব মারধর করলেন। বোন এক কথা জবাব দিল যে আপনি আমাকে মেরে কেটে টুকরো টুকরো করে ফেলতে পারেন, কিন্তু মনে রাখবেন আমি যে মুহাম্মদের উপর ঈমান এনেছি, যে কোরআনের উপর ঈমান এনেছি, এক সেকেন্ডের জন্যও আমি সেই ঈমানকে পরিত্যাগ করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের এবং তার বোন জামাইয়ের ঈমান চাপা রেখে নিজেই আবেগে আপ্লুত হলেন, ভেঙে পড়লেন, বললেন, তোমরা যেন কি পড়ছিলে? ওরা কোরআন পড়ছিলেন, বলে তোমরা যেন কি পড়ছিলে আমাকে শোনাও। বললেন, যাও পাক পবিত্র হয়ে আসো, এই কোরআন এমনি পড়া যায় না, পাক পবিত্র হয়ে কোরআন কারীম শোনালো। শুনতেছেন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে হিট হইতে শুরু হইতেছে, কোরআন শুনতেছেন আর হিট করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথায় এসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নিয়ে যেতে, এখন আবার প্রস্তুত হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে বায়াত করে নিজেকে মুসলমান বানাতে। এইগুলো কোরআনের পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন যে তিন কথা বলা হয়েছিল, এক, আপনাদের এই প্রতিষ্ঠানের সম্পর্ক মদিনার সাথে, 2 নম্বর, কোরআন কারীম যারা তাদের বাচ্চাদেরকে শিখাবে, বাচ্চাদের কি উপকারিতা এবং মা বাবার কি ফায়দা এবং তার আত্মীয় স্বজনের কি ফায়দা, এটা 2 নম্বর বিষয় ছিল। 3 নম্বর ছিল কোরআনের পাওয়ার সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।